সেই খবর ব্রেক করেছে যে শিবু হাজরাকে এখন অ্যারেস্ট করা হয়েছে, যিনি গ্রেফতার করা হয়েছে শিবপ্রসাদ হাজরা, যার নাম এলাকায় প্রচলিত শিবু বলেই। সেই শিবু হাজরার সঙ্গে আমরা কথা বলেছিলাম, সৌরভ কথা বলেছিল। কি বলেছিল সেদিন সেটা তো অবশ্যই জানাবো আপনাদেরকে, কিন্তু আজ অ্যারেস্ট করার পর কি লাস্ট আপডেট সৌরভ দত্ত আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। আমি আসবো সৌরভ তোমার কাছে, তবে এই মুহূর্তে আমরা বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে যোগাযোগ করেছি। রাহুল বাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন শিবু হাজরা তাকে অ্যারেস্ট করা হয়েছে, কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে এই শিবু হাজরার যখন বিরুদ্ধে এলাকার মানুষেরা যখন এজিটেশন করছিল, মহিলারা শিবু হাজরার গ্রেপ্তার চাইছিল, তখন এই পুলিশ শিবু হাজরাকে পুরোপুরি নিরাপত্তা দিয়েছে, পালিয়ে যেতে সাহায্য করেছে এবং শিবু হাজরার বাড়িতে পুলিশ পোস্টিং ছিল, একজন ধর্ষণকারীর বাড়িতে পুলিশ পোস্টিং রেখেছিল। এই সমস্ত করে তারা তাকে সেফগার্ড করেছে। আজকে যখন আর উপায় নেই, বেকায়দা, তখন বাধ্য হয়েছে শিবু হাজরাকে গ্রেপ্তার করতে, যেটা আমি মনে করি এটা সত্যের জয়। এই জয় আগামী দিন আরো অনেকের ক্ষেত্রে হবে। অনেক ধন্যবাদ রাহুল সিনহা, বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন। আমি সরাসরি স্পটে চলে যাব সৌরভ দত্তের কাছে। সৌরভ, দেখো, শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে। শিবপ্রসাদ হাজরা গ্রেফতারের খবরের পর সন্দেশখালী, ত্রিমণি বাজার সন্দেশখালী কি বলছে সেই জায়গায় সরাসরি সরে যাব। শিবপ্রসাদ হাজরা গ্রেফতার হয়েছে, কি বলবেন? খুশি আপনারা? ভালো আছে, হ্যাঁ খুশি। খুশি? হ্যাঁ খুশি। কি রিঅ্যাকশন, কি করবেন? শিবপ্রসাদ হাজরার গ্রেফতার হয়েছে, কি বলবেন? ফ্রি চা চলছে, ফ্রি চা চলছে আজকে সবাই ফ্রি চা, মানে বিনামূল্যে চা খাওয়াবেন? সৌরভ, দেখছি সন্দেশখালী হাসছে, সেলিব্রেট করছে তারা। আর দেখো লিমা, আজকে এখানে ঘোষণা করে দিয়েছেন চা দোকানদার যে আজকে সকলকে ফ্রি চা। শিবু হাজরা গ্রেফতার হয়েছেন, এই খবর শোনার পর তারা বলছেন এখানে সকলকে ফ্রি চা খাওয়ানো হবে। আর কতটা খুশি? অনেক 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 বেশি খুশি। ফ্রি চা, হ্যাঁ, বিনামূল্যে চা খাওয়ানো হবে। আর কি আর কি? চা দাও আপনি ওনাদের বাকিদেরকে যারা দিয়েছেন। কতটা খুশি আপনারা, কতটা খুশি? লাইভটা দেখছি। কতটা খুশি? কতটা খুশি বলতে খুশি এখন এই যে 10,000 12,000 সন্দেশখালীর যত জনগণ, এদের যে আন্দোলনটা ছিল সেই আন্দোলন আজকের মূলত একটা সাকসেসফুল হয়েছে, এতে মানুষ খুব খুশি, ব্যাস এইটুকু। দেখো, এখানে আরো কয়েকজন রয়েছেন, এখানে যারা রয়েছেন তাদের কাছে যাব। কি বলবেন আজকের এই খবরের? কিছু বলবো না আমি। কি বলবেন? কিছু বলবো না। কেউ মুখ্য কি বলবেন? বলবো ভালো, খুব। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, তুমি বুঝতেই পারছো বাজারের মধ্যে অনেকেই কিন্তু যারা রয়েছেন তারা খুশির ভাব রয়েছেন, তাদের মধ্যে টোটো চালক রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে। ভীষণ খুশি, মানে এ আর ভাষায় প্রকাশ করার মতো নেই, এত খুশি। কেন আমার তো 40,000 টাকা নিয়েছে আমার কাছ থেকে, আমার এই ডকুমেন্টস দেখেন নেই, সব পেপারপত্র, মানে টোটো দেবে বলে কিন্তু দেয়নি আমাকে। টোটো দেবে বলে টাকা দেয়নি? এই সব 42 জনের পেপারপত্র আছে আমার। টোটো দেবে বলেছিল সুশান্ত সারা ওরফে উত্তম সর্দার। এখানে সবজির দোকানদার রয়েছেন, তাদের কাছেও একটু যাব যারা এখানে রয়েছেন। এখানে মহিলারা রয়েছেন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, কি বলবেন? শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এর মতন আনন্দ আর নেই। ওই অ্যারেস্ট হয়েছে মানে সারা জীবন যদি জেলে থাকে না বেঁচে যাবো, আর ওর নামে এবারে যেখানে মানসিক করে এসেছি সব শোধ করে আসবো। পয়জন উঠেছে না বেঁচেছি, পয়জনের জ্বালায় একদম একটু থাকারও মতন ছিল না, ঘোরারও মতন ছিল না, বাচ্চা কাচ্চাও রাখারও মতন ছিল না। সব সময়ের জন্যই সব সময় ও শাস্তি জানো, এমন শাস্তি পুনরায় যেন না আর বেঁচে ফিরে আসে। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, আপনারা তো আন্দোলন চালাচ্ছিলেন। হ্যাঁ, শুধু অ্যারেস্ট হয়ে যাবে না, কড়া যেন শাস্তি পায়, আমাদের যাবজ্জীবন যেন জেল হয় সেই আশা করছি আমরা আদালতের দ্বারস্থ, যাবজ্জীবন যাতে জেল হয়। আপনারা কি এখানে কোনো উৎসব করবেন নাকি? সেরকম পরিকল্পনা করছি আমরা উৎসব করার জন্য। কি করবেন? একটু আনন্দ করবো, বাজি ফাটাবো, মা বোনদের নিয়ে কালকে মিষ্টি মুখ করবো, পাড়ায় মিষ্টি মুখ, পাড়ায় মিষ্টি বিতরণ করবো কালকে। কি বলছেন? আমরা নতুন করে জীবন ফিরে পেয়েছি, এর মতন আর শান্তি তো নেই। এবার মিষ্টি মুখ মানে এখানে সব কিছু হবে। এবার ওর যা শাস্তি হয়ে আরো যেন বেশি
বেশি করে হয়, যারা মামুনিদের যে শাস্তি দিয়েছে ওরা যেন সেই শাস্তি হয়। সন্দেশখালীতে উৎসব হবে? হ্যাঁ উৎসব হবে, মানে যে উৎসবের কোনো কুল কেনারাই নেই। এখানে সবজির দোকানদার রয়েছেন, তার সাথে কথা বলবো। আর শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে। মা বোনদের যে আন্দোলন আজকে যে তারা সফল হয়েছে, এর জন্য তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের সাথে আমিও মানে হচ্ছে সমর্থন করছি। এটা মানে যে মানে তাদের মানে আন্দোলনটা তারা জিতেছে, তারা আন্দোলনে জয়ী হয়েছে, এটাই আমার কাছে যথেষ্ট। আপনার কত টাকা বাকি ছিল? আমি বললাম আমার 3100 টাকা। আর 3100 টাকা সবজি, আলু পেঁয়াজের টাকাও দেননি? না, উত্তম বাবুর কাছে 2400 টাকা। এই 3100 টাকা কার কাছে? শিবু বাবুর কাছে। এই আলু সবজি ঝিঙ্গা পটল কিনেছিলেন? এই ঝিঙ্গে পটল আলু সবজি ভেন্ডি মটরশুঁটি নিয়ে গেছিলেন, তার টাকা দেননি? না না। হ্যাঁ, আর কতটা খুশি, কতটা খুশি একটু যদি এগিয়ে এসে বলেন, কতটা খুশি? কতটা খুশি, কতটা খুশি? খুশি, অনেকটা খুশি। একটু প্রকাশ করুন, ভাষায় প্রকাশ করুন। হ্যাঁ খুশি, অনেক খুশি। কেন, কি কি মনে হচ্ছে আজকে? কি হলো? আমরা চাইছিলাম যে শিবু হাজরা গ্রেপ্তার হোক, মেয়েদের আন্দোলন সেটা আজকের মানে স্বতঃস্ফূর্ণ জায়গায় পৌঁছে গেছে আন্দোলনটা, তাই তো নাকি? বলে মেয়েদের আন্দোলন সার্থক হয়েছে, সন্দেশখালীর মহিলাদের আন্দোলন সার্থক হয়েছে, সার্থক হয়েছে আজকে। মেয়েরা খুব আনন্দ পাচ্ছে এই মুহূর্তে, খুব খুশি মেয়েরা আজকে। সন্দেশখালীর বাসিন্দারাও খুশি, খুব খুশি আজকে যে শিবু হাজরা রাতেই মিছিল বার করবেন না? না না না, মিছিল বের করার কোনো দরকার নেই। এখন 44 চলছে সন্দেশখালীতে, এখন কোনো মিছিল বেরোবে না আমাদের। এবার কি করবে? শুনে সন্তুষ্ট, শুনে সন্তুষ্ট। শিবু হাজরা গ্রেপ্তার হয়েছে, শুনে সন্তুষ্ট। এখানে যারা দোকানদার রয়েছেন, তুমি এক এক করে পুরো বাজার দেখতে পাচ্ছ। ত্রিমণি বাজার, যে ত্রিমণি বাজারে এখানে কিন্তু প্রতিদিন যখন মিছিল হয়েছে, মিছিল সংগঠিত হয়েছে, এখানে আরো মহিলারা আছেন। শিবু হাজরা গ্রেফতার হয়েছে, এতে তো আমরা খুব খুশি হয়েছে আর নিশ্চিন্তে ঘুমোতে পারবো এবার বাড়িতে। বারবার বলেছেন আতঙ্কিত আতঙ্কিত আতঙ্কিত, কিন্তু তার সাজা না হওয়া পর্যন্ত এখনো তো একজন বাকি আছে, তার একটা উপায় না হলে তো সেভাবে নিশ্চিন্ত থাকা যাচ্ছে না। মানে একদম দেখতে চাইছেন যে কড়া সাজা হোক। হ্যাঁ। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছেন, ভেবেছিলেন কোনদিন এটা হবে? না, এটা কোনোদিন ভাবতে পারিনি। এটা আপনারাই করে দেখালেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি বলবেন? এটা হয়েছে, ভালো হয়েছে, সবাই ভালো থাকবে, সবার মঙ্গল হয়েছে। কেন বলছেন বলুন তো বারবার মঙ্গল হয়েছে? হ্যাঁ মঙ্গল হয়েছে তো। কেন মানে এই যে এত রাগ কেন একটা মানুষ? এই যে নিরীহ মানুষের প্রতি যে অত্যাচারগুলো হতো সেটা এবার মানে কমবে। দেখো পাড়ায় পাড়ায়, সন্দেশখালীর পাড়ায় পাড়ায় কিন্তু এই মুহূর্তে জমায়েত হচ্ছে, আমরা সেই খবরগুলো পাচ্ছি। মহিলার কিন্তু বেরোচ্ছেন। আমরা এখন ত্রিমণি বাজারে রয়েছি, এখানে যারা দোকানদার রয়েছেন তাদেরকে দিকে সবাই একটাই আলোচনা, শিবু হাজরা গ্রেফতার। কি একটাই আলোচনা? তো কিছু বলবো না। কি আলোচনা, কি আলোচনা, কি আলোচনা? দেখুন, আমাদের তো এখানে বাঁচতে হবে। আপনারা এখানে তুলে নিয়ে যাচ্ছেন ক্যামেরার সামনে, আমাদের মুখটা দেখতে পাচ্ছেন, পরে আমাদের স্বামী স্ত্রী হাড্ডি ভেঙে গুঁড়ো করে দেবে। আমাদের তো এখানে বাঁচতে হবে, বলুন। কে ভাঙবে? কেন? সাধন শেখ, শিবু হাজরা, উত্তম অ্যারেস্ট হয়েছে। হয়েছে, খুব ভালো সংবাদ, শুভ সংবাদ দিলেন। তাহলে আরেকজন হোক। জানেন, সন্ধে হলে আমরা কত আতঙ্কে বাস করি। আমাদের স্বামী সন্তান নিয়ে আমাদের বাঁচতে হবে এখানে, বলুন। শিবু হাজরা অ্যারেস্ট হয়েছে, এই খবর পাওয়া হচ্ছে না কেন? ওনাকেও তো করা দরকার ছিল। আমরা মা বোনেরা কত ভয়ের মধ্যে আতঙ্কে বাস করছি। আর কি বলবো বলুন, ওনাদের কথা মনে পড়লে গায়ের রক্ত টকবক করে ফোটে। সন্দেশখালী শান্ত পরিবেশটাকে ওনারা অসন্তুষ্ট করে ছেড়ে দিয়েছে। মা বোনেদের ইজ্জতকে মানে কি বলবো, আর বলতে লজ্জাও লাগে। আমরা তো সমাজে বাস করবো, আমাদের তো মুখ দেখাতে হবে, বলুন। এই ক্যামেরার সামনে বলছি, কত মানুষে দেখবে তো আমাদের। তাহলে এই লজ্জার কথা বলতেও তো মানুষের খারাপ লাগে। মা বোনেরা কখন বলে, যখন দিয়ালে পিঠ থেকে যায় তখন লজ্জার কথা বলে, কিন্তু তাকে তো বাঁচতে হবে। এই আমি আমার ইজ্জত নিয়ে বলবো, কত মানুষের শুনবে, দেখবে, আমি মুখ দেখাতে পারবো বলুন? আমি না হয়ে একটা অন্য মেয়ে যদি হয়, তারও তো লজ্জার বিষয়। আপনি বলুন, আপনার ঘরেও তো মা বোন আছে। লিমা, তুমি শুনতেই পাচ্ছ এনাদের প্রতিক্রিয়ায় বলে দিচ্ছেন যে এনারা কি পরিস্থিতির মধ্যে রয়েছেন এবং কেন এই খবরে শোনার পর তারা উচ্ছ্বসিত কেন। এখানে আরো কয়েকটি জায়গায় আমরা যাব। শিবু হাজরার অ্যারেস্টের খবর পাওয়া যাচ্ছে, কি বলবে? সৌরভ তুমি কথা বলো। সৌরভ, আমি বুঝতে পারছি একেবারে আজকে উৎসবের আবহ সন্দেশখালীতে। আজ সন্দেশখালী হাসছে। আমি একদম লাইভ ছবিটা আমরা পুরোটা দেখালাম। এই খবর শোনার পর থেকে সন্দেশখালী হাসছে। মা বোনেরা সন্ধে 7:30 বাজে প্রায় তারা রাস্তায় বেরিয়েছেন। যে কদিন যাবত বলা যায় 1.5 বছর তারা
পারতেন না সন্ধ্যের পর। সুজন চক্রবর্তী এই মুহূর্তে আমরা টেলিফোনে পেয়ে গিয়েছি তাকে। সুজন বাবু, শিবু হাজরা গ্রেফতার হয়েছে আর টিভি9 বাংলায় আমরা ছবিটা দেখাচ্ছি, সন্দেশখালী আজ হাসছে। তারা